ইরান ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি এবার সামনে এসেছে এক নতুন যুদ্ধ। আর সেই যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন আশঙ্কার নাম নিজেদের ঘরে বসানো সিসি ক্যামেরা। ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের দাবি, ঘরে বসানো সিসিটিভি ফুটেজ হ্যাক করে এখন হামলা টার্গেট নির্ধারণ করছে তেহরান। তেল আবিব ভিত্তিক একাধিক রেডিও চ্যানেলে সম্প্রচারিত হয়েছে এই সতর্কবার্তা। বলা হয়েছে, ইরানি সাইবার গোয়েন্দারা এখন সিসি ক্যামেরা হ্যাক করে হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করছে। বিশেষ করে গেল সপ্তাহে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের চেষ্টা করছে তেহরান। ইসরায়েলের সাবেক সাইবার নিরাপত্তা প্রধান এক রেডিও বার্তায় বলেন, সামরিক তথ্য নয়, ইরান এখন সাধারণ মানুষের ঘরের ফুটেজই বিশ্লেষণ করছে, কারণ সেখান থেকেই মিলছে সেনা চলাচল, ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলাফল কিংবা ভবিষ্যৎ টার্গেট চিহ্নিত করার তথ্য। এরপর থেকেই ইসরায়েলি নাগরিকদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের এই পর্যায়ে সবচেয়ে দুর্বল জায়গাটি হয়ে উঠেছে সবচেয়ে বড় হুমকি। ইন্টারনেট সংযুক্ত নিরাপত্তা ক্যামেরাগুলো সহজেই হ্যাকযোগ্য এবং এখন সেই হ্যাকই হয়ে উঠেছে ইরানের অন্যতম গোয়েন্দা কৌশল। ইসরায়েলের সাইবার দপ্তর জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা একাধিকবার এই ধরনের হ্যাকিং চেষ্টার প্রমাণ পেয়েছে। তবে বিষয়টি নতুন নয়। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাস ও সীমান্ত এলাকার হাজারো ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে সেনা অবস্থান ও গতিবিধি বুঝে নিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সস্তা ও সহজলভ্য হওয়ায় ইসরায়েলের বহু ঘরে এখন নিরাপত্তা ক্যামেরা বসানো, কিন্তু এসব ডিভাইসের নিরাপত্তা দুর্বল হওয়ায় এখন তা ইসরায়েলি সেনাবাহিনীর চলাচল কিংবা যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতির বিশ্লেষণে ব্যবহার করছে শত্রুপক্ষ। তবে একতরফা নয়, এই সাইবার লড়াইয়ে ইরানও আক্রান্ত হচ্ছে। সম্প্রতি দেশটির সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্সে হানা দিয়ে প্রায় $90 মিলিয়ন চুরির দাবি করেছে ইসরায়েলি একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে ইরানের দুটি প্রধান ব্যাংকেও চালানো হয়েছে সাইবার হামলা। বিশ্লেষকরা বলছেন, এইসব ঘটনা প্রমাণ করে ইরান ইসরায়েল সংঘাত এখন আর কেবল মিসাইল কিংবা ড্রোনে সীমাবদ্ধ নয়। এখন এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইন্টারনেট সংযুক্ত ঘরোয়া ডিভাইস থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানের সার্ভার পর্যন্ত। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সাইবার যুদ্ধের ফলাফল দৃশ্যমান না হলেও এর প্রভাব ভয়াবহ। ইসরায়েল এখন নিজের ঘরের মধ্যেই নিরাপদ নয়, এমন আশঙ্কায় স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি নাগরিকের মনে।